থ্রিলার মুভির জগতে এক অন্যতম স্থান দখল করে নিয়েছে তামিল ইন্ডাস্ট্রি এবং সাউথ ইন্ডিয়ান মুভিসগুলো। যারা খুব বেশি থ্রিলার এবং সাসপেক্ট মুভি পছন্দ করেন তাদের জন্য আজকে আমি বাছাই করে 5টি এমন মুভি নিয়ে এসেছি যে মুভিগুলো দেখার পরেও ঘণ্টাখানিকের মতো আপনার মাথা ক্র্যাশ হয়ে থাকবে যে আপনি কি দেখলেন, এবং বিশ্বাস করেন আপনি মুভিগুলো ছেড়ে উঠতে চাইবেন না। আমি চেষ্টা করব প্রত্যেকটা মুভির লিঙ্ক ইউটিউবে যেগুলো অ্যাভেলেবেল আছে তার ডাউনলোড লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা নতুন তো সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো আজকের এই সিনেমার লিস্টে নাম্বার 5 পজিশনে আছে সার্ভাম মুভিটি। এটি একটি চরম পর্যায়ের মিস্ট্রি মুভি, যেটা কিছুক্ষণ পরপরই আপনি খুব দারুণ কিছু টুইস্ট পাবেন। শুরুতে মুভির গল্প একটু অন্যরকম লাগলেও 5 থেকে আধা ঘন্টা যাওয়ার পরে আপনি মূল মজাটা পেয়ে যাবেন। বিশ্বাস রাখতে পারেন আধা ঘন্টা পর ছবিটা এতটা বেশি মজাদার হবে যে আপনি ছবিটা ছেড়ে উঠতে চাইবেন না। ছবিটির কাহিনী শুরু হয় বিক্রমের কাছ থেকে, যে কিনা একজন প্রজেক্ট ম্যানেজার এবং সে একজন ভিন্ন ধরনের মানুষ। হয়তো এই ধরনের ক্যারেক্টার আপনি আগে দেখে অভ্যস্ত না, দেখে খুব মজা পাবেন এবং একটি ভিন্ন ধরনের ক্যারেক্টার এটি। ছবিটির শুরুতে সে একটি প্রজেক্ট পেয়ে যায় এবং এই প্রজেক্টকে নিয়ে সে এতটা বেশি এক্সাইটেড থাকে এবং এক্সাইটেডের ফলে সে এমন একটি কাণ্ড করে বসে যে কাণ্ড নিয়েই পুরো ছবিটি। পুরো ছবির মধ্যেই সাসপেন্সে ঠাসা। আপনাকে একটা ইন্টারেস্টিং মুভি দেখার জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো এবার আমাদের লিস্টে পরবর্তী ছবি তুরুপ। নাম্বার 4-এ এই ছবি রাখাটার কারণ হচ্ছে এই ছবিটি অতটা বেশি আপনাকে সাসপেক্ট বোঝা যাবে না, তো তারপরে এর মধ্যেও কিছুটা সাসপেক্ট আছে যেটা কিনা শুরুতে আপনি অতটা ফিল করতে পারবেন না, কিন্তু মাঝখান থেকে শুরু করে ছবির শেষ পর্যন্ত পুরো ছবিটাতে থ্রিলারে ঠাসা। ছবিটি দেখতে কিছুটা পর্যায়ে আপনার মনে হতে পারে এটা একটি পুরোটা হরর ফিল্ম। থ্রিলারে ঠাসা এই মুভিটিতে হলিউডের অনেকটি সাসপেন্স মুভি আপনি ফিল করতে পারবেন। ছবিটির কাহিনী শুরু হয় একজন কাপলকে দিয়ে যারা ঘোরাফেরা করার জন্য একটা ফাঁকা জায়গাতে এসে পৌঁছায় এবং সেই ঘরের মধ্যেই তাদের সাথে আজব কিছু কাহিনী ঘটতে থাকে। অ্যারাউন্ড 30 মিনিটের মধ্যে ছবি তার ট্র্যাকে চলে আসে এবং মুভিটার শেষে এন্ডিংটা দেখে আপনার মাথা ঘুরে যাবে। এন্ডিংটা যে এত সুন্দর একটা ফিনিশিং হয়েছে যা মুভি না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না। তো বলতে পারেন এটি একটি ওয়ান টাইম ওয়াচ সাসপেন্স মুভি। হয়তো সাসপেন্স লিস্টে অতটা ভালো আপনার নাও লাগতে পারে, কিন্তু দেখে আসতে পারেন। যারা সাসপেন্স এবং থ্রিলার মুভি পছন্দ করেন তারা এই মুভিটা মিস করা একদমই উচিত হবে না। চেষ্টা করব এই ছবিটার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। নাম্বার 3 পজিশনে আছে ইউটার্ন। এটি একটি চমৎকার ধর্মীয় ছবি। প্রথমে দেখে মনে হবে পুরোটা একটা হরর ফিল্ম। হ্যাঁ, কিছুটা হরর বটে, এটা একটা আত্মার ট্রান্সফর্ম বলা যেতে পারে। ছবিটা শুরুতে দেখে আপনার একটু অন্যরকম নাটকের মতো মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণ পরে ছবি তার ট্র্যাকে ফিরে আসে। যারা বাইক লাভার আছেন, যারা বাইক চালাচ্ছেন এবং রাস্তায় কিছুটা বেপরোয়া আছেন, এই ছবিটা দেখার পরে আপনি একদমই শুধরে যাবেন। বিলিভ মি, ছবিটা আপনাকে অনেক বেশি ট্র্যাকে নিয়ে চলে আসবে। ছোট কিছু ভুল কারো যে জীবন নিতে পারে এবং কারো জীবন যে ধ্বংস করে দিতে পারে, এই ছবিটা তা একদম সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। আপনার ছোট্ট একটি ভুলে আপনার যে কত বড় ক্ষতি হবে তা এই ছবির মাধ্যমে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা থ্রিলার মুভি পছন্দ করেন কেউ এই ছবিটা মিস করবেন না। তো ছবিটার কাহিনী যদি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটু বলেই তাহলে এরকম হবে। ছবিটা শুরু হয় একটা ব্রিজকে ঘিরে। ব্রিজের মাঝখানে একটা পাথরের লাইন দেওয়া থাকে এবং এই পাথরটিকে সরিয়ে যারা এই ছবি থেকে বা এই ব্রিজটা থেকে ইউটার্ন নেয় তাদেরই জীবন বিপদের সম্মুখীন হয় এবং একটা পর্যায়ে সে মারা যায়। এবং মারা যাওয়ার পাশাপাশি তার হাতে একটা চিহ্ন ভেসে ওঠে যেটা কিনা অনেকটা ইউয়ের মতো, বিশেষ করে যে ইউটার্নটা নিয়েছে সেই ইউ শেপের মতো। আমাদের লিস্টে এই পর্যায়ে আছে নাম্বার 2 পজিশনে মায়াবন ছবিটি। অসম্ভব দুর্দান্ত একটা সাসপেন্স মুভি যা প্রতি মিনিটে আপনাকে নতুন থ্রিল দিয়ে দিবে, আর ছবিটি ছেড়ে আপনি একদমই উঠতে চাইবেন না। এই পুরো ছবিটা জুড়ে সায়েন্স ফিকশনের একটা ভরপুর কম্বিনেশন আছে। যারা থ্রিলার এবং সায়েন্স ফিকশন পছন্দ করেন তাদের জন্য তো একটা দুর্দান্ত ছবি হতে যাচ্ছে এটি। তো ছবিটির মূল কাহিনী সম্বন্ধে আপনাদের যদি একটু আইডিয়া দিতে যাই তাহলে বিষয়টা এমন হয়ে দাঁড়াবে যে এই ছবিতে একের পর এক খুন হতে থাকে এবং প্রত্যেকটা খুনের প্যাটার্ন অলমোস্ট সেম থাকে। কোনোভাবেই খুনিকে খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে খুনের লক্ষণগুলোকে ধরে বেছে নায়ক একটা নতুন পথ অবলম্বন করে এবং সেই অবলম্বন থেকেই সায়েন্স ফিকশনের এই যে আত্মার ট্রান্সফরমেশনটা এটা নায়ক খুঁজে বের করে। পুরো কাহিনীটা বললে হয়তো মজা এখানে শেষ হয়ে যাবে, তো আমি রিকোয়েস্ট করবো ছবিটা আপনাদেরকে দেখে আসার জন্য, আর চেষ্টা করবো লিঙ্কটি ডেসক্রিপশনে তুলে ধরার। তো নাম্বার 1 পজিশনে আছে আজকের দিনে সবথেকে টপ মুভি, যেটি হচ্ছে ইয়ুদুম, যার আইএমডিবি রেটিং হচ্ছে 8। ছবিটার কাহিনী শুরু হয় একজন পুলিশ অফিসারকে ঘিরে যে তার বোনের মৃত্যুর সংবাদে বা বোনের মৃত্যুকে দেখে খুব বেশি ডিপ্রেশনে চলে যায়। তো এই একের পর এক হত্যাগুলোকে দেখে যে কেউ এটা বুঝতে পারে এটা একটা সিরিয়াল কিলারের ঘটনা।
আর এই ঘটনাকে সেই পুলিশ অফিসারের কাছে হস্তান্তর করা হয় যে সে যেন এই ইনভেস্টিগেশনটা খুব ভালো মতো করে। আর ছবিটার শুরু হয় ঠিক এইখান থেকেই। ছবিটার কাহিনীর পাশাপাশি এই ছবির এডিটিং লেভেলটা একদম নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে গেছে। ছবিটা অনেকটা ডার্ক ভিশনে শ্যুট করা হয়েছে এবং সাউন্ড সিস্টেম এবং সব কিছু মিলিয়ে এই থ্রিলার মুভি আপনাকে এক চমৎকার রকমের থ্রিল দেবে। ছবিটি সম্পূর্ণ করে ওঠার পরেও 1 ঘন্টার মতো আপনার মাথায় ছবিটার কাহিনী ঘুরতে থাকবে যে আপনি কি দেখলেন। তো এই ছিল আজকে আমাদের টপ 5টি ছবির ট্রেলার নাম। আপনাদের যদি এই ছবিগুলোর কাহিনী শুনতে পছন্দ হয় বা ইচ্ছা হয়, আপনারা যেটা করতে পারেন কমেন্ট সেকশনে যদি আমাকে রিকোয়েস্ট করেন, তো আমি যেটা চেষ্টা করব এই প্রত্যেকটা ছবিকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এক্সপ্লেন করে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।